আজকের রেসিপি ইঁচড় চিংড়ি, একদম অনুষ্ঠান বাড়ির মতো। এই রেসিপিটা বন্ধুরা ঘরেই একদম অল্প উপকরণ দিয়ে তোমরা কিভাবে বানিয়ে নেবে আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বন্ধুরা, আমার এই রেসিপিটা দেখে নাও। ভীষণ লোভনীয় একটা রেসিপি, এই সময় দারুণ লাগে এই রেসিপিটা। দেখে নাও বন্ধুরা, এই রেসিপিটা করার জন্যে আমি কি কি উপকরণ নিয়ে নিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা, আর বেশি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্টস করে দিও। দেখো আমি এখানে দুটো ইঁচড় নিয়ে নিয়েছি। ইঁচড় দুটো কিন্তু গাছের, একদম কচি ছোট ইঁচড়। এটা দিয়েই আজকে তোমাদের ইঁচড় চিংড়ি রান্না করে দেখাবো। দেখো ইঁচড়টাকে আমি কেটে নিয়েছি একদম ছোট ছোট ডুমডুম করে। এটাতে এখনো দানা আসেনি, ভীষণ সুস্বাদু হয় খেতে। আর তো তোমরা জানো গাছে টাটকা জিনিস কত সুস্বাদু হয় খেতে। দেখো আমি কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি। এবার আমি লবণ দিয়ে গ্যাসে সিদ্ধ বসিয়ে দিলাম। একটু সিদ্ধ করে নেব ইঁচড়টাকে। বন্ধুরা হলুদ জলে ভিজিয়ে রাখলে ইঁচড়টা কিন্তু কালো হয় না। আর দেখো এখানে আমি নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, একটা টমেটো পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি দেখো এখানে আছে পেস্তা, কাজু বাদাম আর পোস্ত ভিজিয়ে রেখেছি, এটাকে আমি পেস্ট করে নেব। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর চিংড়ি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এটাকে আমি ভেজে নেব। দেখতে থাকো বন্ধুরা, এই দিয়েই আজকে ইঁচড় চিংড়িটা আমি রান্না করব একদম সহজ পদ্ধতিতে। দেখো বন্ধুরা ইঁচড়টা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ইঁচড়টাকে তুলে নেব। একটা ছান্তার সাহায্যে ছেঁকে আমি তুলে নিচ্ছি। ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখো এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এসেছে। সবার প্রথমে আমি আলুটা ভেজে নেব। দেখতে থাকো বন্ধুরা। এইভাবে রান্না করলে ইঁচড় চিংড়ি কিন্তু খুব সুন্দর হয় খেতে। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। আমি লবণ দিয়ে দিলাম আলুতে, সামান্য হলুদ দিয়ে দিলাম। ভালো করে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। লাল লাল করে আলুটাকে ভেজে নেব। দেখো বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি আলুটাকেও। দেখো আলুটাকে তুলে নিলাম। এবার এই তেলেই আমি ইঁচড়টাকেও ভেজে নেব। ভালো করে এঁচড়টাকেও ভেজে নেব। এঁচড়টাতে লবণ আর হলুদ দেওয়াই ছিল, আর তাই আর আমি লবণ হলুদ দিলাম না। দেখো বন্ধুরা এঁচড়টাও আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি তুলে নিচ্ছি। এঁচড়টা ভালো করে তেল ছেঁকে তুলে নিলাম। এবারে এই তেলেই আমি চিংড়ি মাছটা ভেজে নেব। হালকা করে চিংড়ি মাছটা ভাজবো। দেখতে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা ছেঁকে তুলে নিলাম। এবার এই তেলেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা। এবার আমি দিয়ে দিলাম গোটা জিরে। ভালো করে ফোড়নটাকে ভেজে নেব। এবার এতে আমি কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি এবার লাল লাল করে ভেজে নেব।
দেখতে থাকো বন্ধুরা। দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো বন্ধুরা ভাজা হয়ে এসেছে। আদা রসুনের পেস্টটা থেকে কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এতে দিয়ে দেবো এবার টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই মশলাটা থেকে তেল ছেড়ে দিলে বুঝে যাব মশলাটা কষানো হয়ে এসেছে। দেখো বন্ধুরা এবার আমি দিয়ে দিলাম লবণ। তেলটা ছেড়ে দিলে বুঝতে পারবে যে টমেটো কাঁচা ভাবটা চলে গেছে। এবার দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিলাম জিরার গুঁড়ো। আমি 1.5 চামচ জিরার গুঁড়ো দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখতে থাকো বন্ধুরা। এবার দিয়ে দিলাম আমি পোস্ত, কাজু বাদাম আর পেস্তা বাদাম যে ভিজিয়ে রেখেছিলাম সেটা পেস্ট করে। এই মশলাটা দিয়ে ভালো করে এবার আমি কষিয়ে নেব। দেখতে থাকো বন্ধুরা। বাড়িটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা এবার মশলাটা কষে এসছে। মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা ইঁচড়। এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আমি এঁচড়টাকে। দেখতে থাকো বন্ধুরা। এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। সবটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এবার বাড়িয়ে দিলাম। একটু ফুটতে দেব। দেখো বন্ধুরা ফুটে এসছে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি একটু ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা লো করে আমি ঢেকে দিলাম। ফিরে আসবো 10 মিনিট পরে। দেখো বন্ধুরা 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখো বন্ধুরা উপর থেকে তেল বেরিয়ে গেছে। রান্নাটা প্রায় হয়ে এসছে আমার। আলু আর এঁচড়টা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সামান্য মিষ্টি দিয়ে দিলাম। এবার 1 চামচ ঘি দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ঘিটা দিয়ে।
দেখো বন্ধুরা কেমন হয়েছে আমার এই রেসিপিটা, ছোট্ট একটা কমেন্টস করে জানিও। দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে, দেখে একদম মনে হচ্ছে না অনুষ্ঠান বাড়ির মতো লোভনীয়। দুর্দান্ত স্বাদের এই ইঁচড় চিংড়িটা তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট এপিসোডে। টাটা, বাই বাই।